হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও চলে এলাম নতুন একটি রেসিপির সাথে। আজকে আমি আপনাদের একেবারে সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে 1 কাপ বেসন দিয়ে একদম দোকানের মতো রসালো ঝরঝরে বুন্দিয়া তৈরি করে দেখাবো। এটা রমজান মাসে ইফতারিতে খুবই কমন একটি খাবার। সারা বছর বুন্দিয়া তেমন না খেলেও রমজান মাসে একবার হলেও খাওয়া হয়। ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনিও প্রথমবারে বুন্দিয়া তৈরি করতে পারবেন। চেষ্টা করেছি সহজভাবে দেখাতে, তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। বুন্দিয়া তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বল নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে এইরকম একটি ছাঁকনি নিয়ে 1 কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। অল্প অল্প বেসন চালনির মধ্যে নিয়ে বেসন ভালো করে চেলে নিচ্ছি। অল্প করে বেসন চালনির মধ্যে নিয়ে চেলে নিলে বেসনের দলাগুলো ভেঙে যাবে, বুন্দিয়াটাও একেবারে পারফেক্ট হবে। অবশিষ্ট এই অংশগুলো ফেলে দেব। 1 কাপ বেসনের জন্য 1 কাপের 4 ভাগের 1 ভাগ পানি নিতে হবে, অর্থাৎ 1/4 কাপ পরিমাণ পানি নিয়েছি। বুন্দিয়ার মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। বুন্দিয়া তৈরি করার ক্ষেত্রে পানির পরিমাণটা সবথেকে গুরুত্বপূর্ণ। বুন্দিয়া তৈরি করার ক্ষেত্রে বুন্দিয়া না হওয়ার মূল কারণ হচ্ছে পানি কম বেশি হওয়া। 1 কাপ বেসনের জন্য 1/4 কাপ পরিমাণ পানি দিলে বুন্দিয়াটা একেবারে পারফেক্ট হবে। খুব ধৈর্য সহকারে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে, কারণ যত ভালো করে ব্যাটারটা ফেটাবেন বুন্দিয়া তত বেশি ফুলকো হবে। তাই 7 থেকে 8 মিনিটের মতো ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। এখন ব্যাটারটির ঘনত্ব দেখিয়ে দিচ্ছি। দেখুন, বুন্দিয়ার ব্যাটারটি ঠিক এইরকম হবে। এখন এখান থেকে কিছুটা ব্যাটার আলাদা করে নিচ্ছি। এখানে আমি রেড ফুড কালার ব্যবহার করব। হাতের কাছে ফুড কালার না থাকলে স্কিপ করতে পারেন। সুন্দর দেখানোর জন্য আমি ফুড কালারটি ব্যবহার করছি। সামান্য পরিমাণ রেড ফুড কালার অ্যাড করে দিচ্ছি। এখন হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে এক সাইডে রেখে দেব। বুন্দিয়া বানানোর জন্য এখানে আমি এরকম একটি ছাঁকনি নিয়েছি। চাইলে তেলের গোল ছিদ্রযুক্ত চামচ দিয়েও বানাতে পারেন। তাছাড়া বাজারে বুন্দিয়া মেকারও কিনতে পাওয়া যায়। মোট কথা, যে কোনো গোল ছিদ্রযুক্ত ছাঁকনি দিয়েই বুন্দিয়াটা বানাতে পারেন। বুন্দিয়া ভাজার জন্য চুলা একটি পাত্রে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এখন সামান্য ব্যাটার দিয়ে চেক করে নিচ্ছি তেল ভালো করে গরম হয়েছে কিনা। এখন দেখবেন ব্যাটারের ফোঁটা তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে উপরে ভেসে উঠছে, তাহলে বুঝতে হবে তেল ভালো করে গরম হয়েছে। এখন ছাঁকনির মাঝখানে ব্যাটার দিয়ে দিচ্ছি। ছাঁকনির মধ্যে ব্যাটার দেওয়ার পর ছাঁকনি একেবারে নাড়াচাড়া করা যাবে না, তাহলে বুন্দিয়াগুলো শেপ ভালো আসবে না। ঝাঁকাঝাঁকি নাড়াচাড়া কিছুই করতে হবে না। ছাঁকনির ছিদ্র দিয়ে টুপ করে নিজে থেকে ব্যাটার তেলের মধ্যে পড়তে থাকবে। গরম তেলে বুন্দিয়াগুলো দেওয়ার সাথে সাথে উপরে ভেসে উঠবে। খুব গরম তেলে বুন্দিয়াগুলো দেওয়ায় বেশি সময় নিয়ে ভাজতে হবে না। জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে এবং বুন্দিয়াগুলো ক্রিস্পি হবে। তারপর তেল থেকে ছাঁকনি দিয়ে তুলে ফেলতে হবে। বাকি ব্যাটারগুলোকেও একইভাবে ছাঁকনিতে দিয়ে বুন্দিয়াগুলো ভেজে নেব। ছাঁকনির মধ্যে পরের বার ব্যাটার দেওয়ার সময় অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন। আবারও আপনাদের বলছি, ছাঁকনির মধ্যে ব্যাটার দেওয়ার পর ছাঁকনিটা একেবারে নাড়াচাড়া কিংবা ঝাঁকাঝাঁকি করবেন না, তাহলে বুন্দিয়া শেপ ভালো আসবে না।
ছাঁকনিটি খুব বেশি উপরে আবার খুব বেশি নিচেও রাখা যাবে না, 6 থেকে 7 ইঞ্চি উপরে রাখতে হবে। বুন্দিয়া ভাজার সময় চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। 1 মিনিট পর সবগুলো বুন্দিয়া উঠিয়ে নিচ্ছি। এখন ছাঁকনির মাঝখানে ব্যাটার দিয়ে দিচ্ছি। ছাঁকনি যেন না নড়ে সেটা খেয়াল রাখবেন। ব্যাটার দেওয়ার পর ছাঁকনি একেবারে নাড়াচাড়া করা যাবে না, তাহলে বুন্দিয়ার শেপ ভালো আসবে না। বুন্দিয়াগুলো তেল থেকে ছাঁকনি দিয়ে তুলে ফেলতে হবে। কিচেন টিস্যুর উপরে বুন্দিয়াগুলোকে রাখতে হবে, তাতে বুন্দিয়া থেকে এক্সট্রা তেল চুষে নেবে। এখন 2 কালারের বুন্দিয়াগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন বুন্দিয়াগুলো হালকা মুচমুচে হয়েছে। এখন বুন্দিয়ার জন্য শিরা তৈরি করব, সেজন্য চুলা একটি পাত্র বসিয়ে 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। 1 কাপ চিনির জন্য 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এখানে 1 কাপ বেসনের বুন্দিয়ার জন্য শিরা তৈরি করছি। বুন্দিয়া যদি এর থেকে বেশি পরিমাণে বানান সেক্ষেত্রে শিরার পরিমাণটাও বাড়িয়ে দিবেন। মিডিয়াম হাই হিটে চিনিগুলোকে নেড়েচেড়ে নিচ্ছি। বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন দেখবেন শিরার মধ্যে বলক চলে এসছে, সাথে সাথে চুলাটা বন্ধ করে দিবেন। শিরাটা একটু ঘন থাকবে, তাই পরবর্তীতে শিরা যেন জমে না যায় সেজন্য সামান্য পরিমাণ লেবুর রস অ্যাড করে দিচ্ছি। ফ্লেভারের জন্য 1 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। এখন ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব। চুলা থেকে নামিয়ে গরম শিরার মধ্যে বুন্দিয়াগুলোকে ঢেলে দিচ্ছি। নাড়াচাড়া করে বুন্দিয়াগুলোকে শিরার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। শিরাগুলোকে ঠান্ডা করে বুন্দিয়াগুলোকে দেওয়া যাবে না, তাহলে এর মধ্যে রসগুলো ভালো করে ঢুকবে না। আবারও গ্যাস অন করে চুলা লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দিতে হবে। 5 মিনিট পর চুলা অফ করে 1 ঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। এর মধ্যে বুন্দিয়াগুলো কয়েকবার নেড়েচেড়ে দিতে হবে। 1 ঘন্টা পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। বুন্দিয়াগুলো শিরা টেনে নিয়েছে। এই বুন্দিয়াটা খেতে খুবই টেস্টি হয়। এখন একটি প্লেটে পরিবেশন করছি। সম্পূর্ণ রেসিপিটি ফলো করে আপনিও প্রথমবারে রসালো বুন্দিয়া তৈরি করতে পারবেন। আশা করছি রেসিপিটি সহজ লেগেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন বুন্দিয়াটা কতটা নরম রসালো হয়েছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।